মনে বিশ্বাস করে তুমি এটা আমাকে বাড়ি মারো, তাও আমাকে কিছু বললো না। দেখো মাংস কিন্তু কষানো শেষ। এটা আমি এইভাবে বসাই দিয়ে গেছিলাম পানি দিয়ে, আন্টিকে বলছিলাম কষানো হলে আমাকে ডাক দিতে। গাইস আবার কারেন্ট চলে আসছে। গাইস দেখো দুপুরবেলা দেখো আবার কারেন্ট গেছে। কারেন্টের জন্য আজকে ব্লগ করি নাই, এই আবার কারেন্ট গেছে। কি আমি দুঃখ কই রাখবো গো? দেখছো তুমি দেখছো? এই যে দেখো, এই যে অভদ্রজনক কথাকারটা, এই যে আজকে গেছে এখনো না আটকে আছে। আমার পদ্ম শাপলা সব খায় ফেলতেছে ওরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে দেখো এত সুন্দর বৃষ্টি পড়তেছে, না ভিজে পারতেছি না। এত জোর আর আজকে এত গরম, গরমের মধ্যে বৃষ্টি সেই লাগতেছে। ও ভাই দেখো দেখো, তুমি ভাইয়া চলে আসছে আমার সাথে খেলার জন্য। কিন্তু আমি এখন তোমাকে বৃষ্টিতে নিয়ে গেছি। তবে না এদিকে কি হচ্ছে দেখো। ভালো লাগে হালকা গাইস দেখছো দুপুরবেলা বৃষ্টি। দেখো আবার কারেন্ট গেছে। কারেন্টের জন্য আজকে ব্লগ করি নাই, এই আবার কারেন্ট গেছে। কি আমি দুঃখ কই রাখবো গো? এই ফাড়ার সাথে কারেন্ট কোন দিকে গাইস আবার কারেন্ট চলে আসছে। আজকে দুপুর থেকে এই সন্ধ্যা পর্যন্ত কারেন্ট ছিল না, যার জন্য আর কোনো ভ্লগ ট্লগ বানাই নাই কারেন্টের এই অত্যাচারে। তারপর আইসা নিয়ে আবার গেছিল। এখন হচ্ছে রান্না করতেছি, ডাল ভুনা করবো আর হচ্ছে গরুর মাংস রান্না করবো। ওই যে আন্টি মাংস ভিজা রাখছে, এটাই ভাবি বলতেছে যে বিড়াল ঘুরতেছে আমাদের। কি আবার একটু ফোকা আছে, মাংস টাংস মাছ টাছ খেয়ে ফেলে প্রতিদিনই। ওর রেকর্ড আছে, মাছ রান্না করার জন্য বের করলো 2-3টা নিজেই খায়, মাংস খায়। কালকে তো কিটির, আর কিটির খাবার তো কিটি না সরি মিকির খাবার তো ডেইলি খায় কিটি, বুঝছো? এটা নিয়ে মারামারি করে দুইজনে। তো আমি এখানে ডাল ভুনা করতেছি, তারপর হচ্ছে গরুর মাংসটা বসাবো, আর এইদিকে আন্টি ভাত বসাই দিতে। আর ওইদিকে তোমাদের ভাইয়া মনে হয় মাছের খাবার দিতে প্যাকেট সবাই ফেলে দিচ্ছে। আরে না, তাহলে একটা ওই যে কি যেন মাছ, ওই মাছ থেকে পদ্ম গাছের গোড়ায় যায় আটকে গেছে, এখন ওটা বেরোয় না। আহারে হাত দিয়ে বের করো। হ্যাঁ ওটা ওই যে কি কয় মাগুর মাছটা, শিং মাছের গুলো। শিং মাছ কিছু করে না। আসো তুমি আসো। আমি আসতেছি, দাঁড়াও। আমার সাহস সম্পর্কে তুমি চ্যালেঞ্জ করতেছো? ওই মাছই তো ঘোলা পানি বানাওছে মাগুর মাছ দিবে বানসে গোলাবানি বানসে আন্টির ভাষাগুলো তো কি হয়েছে? দেখছো তুমি দেখছো? এই যে দেখো, এই যে অভদ্রজনক কথাকারটা, এই যে আটকে গেছে এখনো? না আটকে আছে। আমার পদ্ম শাপলা সব খায় ফেলতেছে ওরা। খাই ফেলবে না ওরা? তো ওদেরকে খাইতে দিছি, ওরা খাবার খায় নিয়ে ওরা আমার গাছ খায়। দেখলা কি করলাম? কি বললা তুমি? এই যে এই মলাগুলা কিভাবে এখানে গেছে দিচ্ছি। দেখছো আমি এটা দিয়ে কি বানাইছি, তুমি কি দেখছো এটা? এটা রাখো। ও এদিকে দিও না। এখানে ময়লা ফেলি। এই পুকুর থাকতে ভালো তো। আল্লাহ আল্লাহ ভালো। তুমি চাইলে তোমাকে আমি ওখানে একটা পানির লেন করে দিতে পারি, যেখান থেকে পানি উঠবে ওখান থেকে তোমাদের আবার সাঁতার কাটিয়ে দিতে পারি। না কি এরকম? এখান থেকে উঠবে আর নিচে দিয়ে ওখানে আবার এখানে চলে যাবে। ভালোই তো তো। আমি দেখছিলাম এরকম একটা চায়নাতে এরকম একটা কিন্তু ওনাদের কি জানো, ওরা একটা ন্যাচারাল ঝর্ণা আছে না? হ্যাঁ। ওই ঝর্ণার পানিটাই ঘরের ভিতর এরকম করছে, এরকম অল টাইম এরকম যাইতে থাকে। ঝর্ণার পানি তো অটোমেটিক যাইতে থাকে। এত সুন্দর পানি। হ্যাঁ ও আমিও মনে হয় সেটা দেখছিলাম, তোমার আমি দেখাচ্ছিলাম। এর জন্যই তোমাকে বললাম বানিয়ে দিতে পারি। আমাদের ছোট্ট বিলাইটা কিন্তু এখানে বসে আছে, ওর নাম দিব আমরা মিনি। চিড়িয়াখানা। ये माल दोस्ती
কি হলো? আমাকে তো কামড়ানো পেরে মাথা দাও না। না আমাকে খাওয়া যাবে দাও। না। আমাকে খাওয়া যাবে না। এই দেখো, এখন পাকছে কি করি? এই নাও। দেখো গাইজ এখানে কত মজা আছে। এই এখানে গাইজ এই আমার সাতটা মতো দিতে অনেকে মাছ উঠতে কি করতেছ? আমি গোলাপ কেমনে বেচতে দিচ্ছি? তুমি এখানে কখন আসলা? তোমরা দেখো নাই? না, আমি দেখলে কি তোমাকে এভাবে মারতাম বলো মা দেখলে তো এইভাবে মারো। মনে বিশ্বাস করে তুমি এটা আমাকে বাড়ি মারো তাও আমাকে কিছু বললো না কি ছিল? না 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 আমি দাঁড়া। তোমার ঝাঁকি দিতেছি পানি করার জন্য। কিন্তু বললা তুমি যাও আমি দাঁড়া না। মুছে দাও আমি চুপ থেকে বললাম না। তুমি মাসালা পানি আমার খাওয়া যাচ্ছি আমার গায়ে দিলা। ঠিক ঠিক থাক না, আমার বাকি। আমি কবুতর বাচ্চা জমা দিয়ে দাও এখন। তুমি এখন এই যে আমাকে বিয়ে দিছো এটা তুমি কিভাবে নিয়ে দেখো আসছে। কি বলছো তুমি? এটা মজা কথা না নৌকা একটা ছাইড়া রাখছে। কেন? মাছগুলো কই আমার? কই দেখো দেন না কেন? এতক্ষণ উঠেছি এতক্ষণ মনে হয় মাছগুলো না উড়ে উড়ে ফেলাইছো। পেটে কি আসলে একটা ফুল হয়ে গেছে। ওটার পুকুর তুমি বানাইছো হ্যাঁ পানি জমে গেছে। ওটা কামরাঙ্গা রে দেখ বেশি হয়ে গেছে কামড়ে। গাইস দেখো ডাল ভুনা হয়ে গেছে। আর এখানে এখন হচ্ছে কালকের মতো ওই যে আলুর যেটা বানাইছিলাম ফেল হয়েছিলাম ওটা আবার বানাবো। আর এখানে দেখো এখানে হচ্ছে মাংস এখনো ভিজে নেই। তো ভিজতে থাকুন ততক্ষণ আমি এটা বানাই। কালকে চিজ কতগুলো কাটাই আছে বাকিগুলো এখন কাটবো। আগে এটা প্রিপেয়ার করি কালকে এটার মধ্যে অনেক কিছু দিই না আজকে অনেক কিছু দিব দেখি। মানে কালকে যা যা দিচ্ছি আজকে তাই দিব জাস্ট এই যে টেস্টি সল্টটা হচ্ছে অ্যাড করব। গাইজ আজকে চালের গুঁড়ো দিছি আজকে রেসিপিটা পারফেক্ট হইছে পারফেক্ট দেখো এই যে গোল গোল হচ্ছে ইয়ে চালের গুঁড়োর জন্য আজকে একদম সুন্দর হইছে আজকে দেশি ট্রিক্স অবলম্বন করছি তো দেশি ট্রিক্স অবলম্বন করছি যেটা হচ্ছে পেঁয়াজ দিছি আমি এটার মধ্যে এর ভিতরে কিন্তু চিজ দেওয়া একদম চিজ বের হবে এগুলোর ভিতর থেকে আমার কিন্তু সবগুলো ভাজা শেষ আর একটা জাস্ট এটা উঠাই ফেলবো তাহলেই শেষ আর তোমাদের জাস্ট আমি একটা ভেঙে দেখাই এত সুন্দর চিজটা বের হয় ভিতর থেকে একটু গরম তাই আমার ধরতে কষ্ট হচ্ছিল বাট দেখো এত সুন্দর কি দেখে খেতে ইচ্ছা করতেছে না সত্যি কথা বললো কিন্তু তো এখন কিন্তু মাংস রান্না করতে চলে আসলাম দেখো ফার্স্টে হচ্ছে মাংসটা দিয়ে দিব আমি কিন্তু মাংস একসাথে বসাই মানে একদম আগেই করে তারপরে আর এখন দিব হচ্ছে আদা বাটা আর গরুর মাংসে সবসময় সমান সমান আদা বাটা রসুন বাটা দিতে হবে আন্টি রসুন বাটা কই আন্টি রসুন বাটা এই বাটিতে ও পার্পল কালার বাটি হ্যাঁ এটাই রসুন আচ্ছা তো এখান থেকে যতটুকু আদা দিছি অতটুকু রসুন বাটাও দিব সবসময় এটা সমান সমান দিলে টেস্টটা পারফেক্ট আসে কি হয়েছে ম্যাও বলো বিল্লু তারপরে দিব তেল এই যে দেখো এই গরুর মাংসে এমনি তেল আছে তো বেশি দিব না যতটুকু লাগে আগে রসুনটা হাতে মাখিয়ে নিছে এখন মনে করো এগুলো করতে আমার কত সময়
আজকে একদম ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করব, কারণ বাসায় সবাই ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে। আর বাসায় সবাই কিন্তু আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে। আমার যা, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড তো পছন্দ করেই, আমার শাশুড়ি শ্বশুর সবাই। আমি বিশেষ করে আমার ননাস অনেক বেশি পছন্দ করে আমার হাতে রান্না। আমি যখনই হচ্ছে বলি যে আজকে আমি রান্না করব, সবার আগে আপা হচ্ছে খুশি হয়ে যায় যে হ্যাঁ আজকে তো সবাই মজায় মজায় খাবে। তারপরে প্রত্যেকেই, ইরফান, রাজ, তারপরে সোহাগ, যারাই আছে সবাই আমার রান্না অনেক বেশি পছন্দ করে। তো এটা সো অনেক বেশি মজা হয়েছিল। দেখো মাংস কিন্তু কষানো শেষ। এটা আমি যেভাবে বসাই দিয়ে গেছিলাম পানি দিয়ে, আমি থেকে বলছিলাম কষানো হলে আমাকে ডাক দিতে। তো কষানো শেষ, এবার হচ্ছে আমরা আলু দিব। জানোই সবাই আলু লাভার। আল্লাহ আন্টি এই জন্য এতগুলো না হয়েছে। হ্যাঁ এই যে এই কটাই হবে। আন্টি এই কটা দিয়ে আলু ভর্তা বানান, তাহলে যে গরুর মাংস দিয়ে আলু ভর্তা মজা লাগে। কানের নামে দিতে হবে। ইরফানের নামে 2টা বেশি করে দিব আলু। দেখি ইরফান তোর নামে 2টা বেশি দিই। এই যে কি হয়েছে তোমার মেয়েও তুমি একটু আগে মাংস খাইছো। ছোট বাচ্চাটা অনেক জ্বালায় বুঝছো, ছোটগুলো আসলে এমনই হয়। যাই হোক হ্যাঁ সিদ্ধ দিয়ে দেন, ওটা দিয়ে ওই যে আলু ভর্তা এই পেঁয়াজ মরিচটা ভাজা দিয়া তারপরে সুন্দর করে বানাবো। তো এটা কষায় এখন সুন্দর করে রান্না বান্না করব। তো এই তো ছিল আজকের ব্লগ। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। টাটা।